আসসালামু আলাইকুম। ইনজিল, বাইবেল, কোরআন এই সিরিজের নিয়ে আজকে আলোচনা করতেছি। এটা তৃতীয় পর্ব। আজকের আলোচনা ব্লাসফেমি নিয়ে। আসলে এই ব্লাসফেমিটা কোথা থেকে আসলো? ব্লাসফেমিটা কি ইসলামের না ব্লাসফেমি অন্য ধর্মের? এটাই আজ দেখার চেষ্টা করি। ব্লাসফেমি ব্লাসফেমি হচ্ছে একটা পবিত্র জিনিস কিংবা যেটা অলঙ্ঘনীয় বলে বিবেচিত আমাদের কাছে, সেটার প্রতি অসম্মান প্রদর্শন বা অশালীন কথাবার্তা বলা, এটাই ব্লাসফেমি। ব্লাসফেমি একটা শাস্তিযোগ্য অপরাধ। তো এটা আবার আমাদের দেশে ব্যক্তিগত কাজে কিংবা পারিবারিক কোন্দল, জমি জমা ইত্যাদি কারণেও ব্লাসফেমি দিয়ে ফাঁসায় দিয়ে ফাঁসানো যায় আর কি, যে কোনো কাউকে ইচ্ছা করলে এটা হয়। ব্লাসফেমিটা কি? ব্লাসফেমিটা মধ্যযুগের উদ্ভাবিত একটা আইন। এটা প্রায় 1000 বছর আগে রোমের সামন্তবাদী রাজারা ওই চার্চের যাজকদের সাথে একসাথে মিলে জনগণের উপরে যাতে একটু স্টিম রোলার চালানো যায়, এই জন্য তারা এই আইনটা তৈরি করে, ধর্ম অপব্যবহারের আইন, ব্লাসফেমি। এটা কিন্তু ওদের করা, চার্চের রোমানদের করা, এটা মুসলিমদের কাজ না। তো আধুনিক চার্চে রাষ্ট্র থেকে চার্চগুলো এখন বর্তমান যুগে আলাদা হয়ে গেছে, যার ফলে এটার এই আইনটার বলবৎ এখন আর হয় না, প্রয়োগ হয় না, সেভাবে হয় না বললেই চলে। কিন্তু আমাদের দেশের এগুলা বেশ করে পার্বত্য দেশ এটা আছে, ভালো মতোই চলতেছে এগুলা। তো এখানে আমাদের দেশে যেটা হচ্ছে, ধরেন ভারতে 900 বছর, প্রায় 900 বছর মুসলিমরা ছোট বড় মিলে শাসন করছে। মুসলিম শাসকরা, রাজারা, বাদশাহরা সেখানে ছিলেন, তাদের আন্ডারে ছিল। কিন্তু এই সময়ে, দীর্ঘ সময়ে কিন্তু কখনো ব্লাসফেমির কথা শোনা যায়নি। ব্লাসফেমি আসতে অনেক পরে, ব্রিটিশরা আসার পর থেকে এগুলো হয়েছে। ব্রিটিশ চলে যাবার প্রাককালে, এই 42-43 সালের দিকে একবার ভারতে তুমুল হয়েছে হয় ব্লাসফেমি আইন নিয়ে। তো তখন অনেকেই এটা সাপোর্ট করে, কেউ বিরোধিতা করে। তো আমাদের এই যে কায়েদে আজ মোহাম্মদ আলী জিন্নাহ, তখন উনি খুব প্রমিনেন্ট মুসলিম ফিগার, নেতা। তো উনি একটা কথা বলছিলেন, উনি বলছিলেন এই আইনটি দরকার, ব্লাসফেমি এই আইনটি দরকারি। তো এর সাথে এটাও খেয়াল রাখা জরুরি যে যারা ধর্মের যৌক্তিক সমালোচনা করতে চান বা যৌক্তিক সমালোচনা করেন, তাদের সেই অধিকারটিও যেন সুরক্ষিত হয়। তো যাই হোক, ঈশ্বর, গড বা আল্লাহ, এই ধারণাটা উদারনৈতিক যে সেকুলার গণতান্ত্রিক চেতনার সমাজের সাথে এখন আর এটা যাচ্ছে না। যেমন গড বা আল্লাহ, এটা একেশ্বরবাদী। আব্রাহামিক যে ধর্মটা, এটা একেশ্বরবাদী, ওয়ান গডে বিলিভ করে। তো তাহলে কি হিন্দু ধর্ম কি আমাদের সাথে যায়? দে বিলিভ ইন মেনি গডস। তো তাহলে এখানেই তো চলে আসে যে হিন্দুরা যেটা করতেছে সেটা এখানে তো ব্লাসফেমি চলে আসে। তাহলে আমরা জানি যে কাবা ঘরে 360টা গডের মূর্তি ছিল, বিভিন্ন গডসের। তো তখন কি হয়, সেই 60টা মূর্তি যখন ভেঙে ফেলা হয়, তাহলে কি হলো, ওই সময় যারা মূর্তির পূজা করত তাদের আইনে আমরা ব্লাসফেমি করছি, মুসলিমরা ব্লাসফেমি করছে। তো কিন্তু যেহেতু এরা খুব একটা শক্তিশালী ইয়েতে পরিণত হয়ে গেছিলো মুসলিমরা, যার জন্য এরা বিজয় বিজিত হওয়াতে ব্লাসফেমি আর হয়নি। তো এইরকমভাবে কারো কখনো কখনো এগুলোর কাছে, কারো কাছে ব্লাসফেমি, কারো কাছে বিজয়, কারো কাছে বিপ্লব, এভাবে হয়ে আসছে অতীতে। যেমন এই যে ইন্ডিয়ার কথা, ইন্ডিয়ায় যে ভগবান, এক এক অঞ্চলে এক এক ভগবান। কোনো অঞ্চলে এক ভগবানের প্রতি শ্রদ্ধা ভক্তি বেশি, আবার অন্য অঞ্চলে তাকে কম করে আরেকজন ভগবানকে। এটাও তো একটা ডিসক্রিমিনেশন, এটাও তো একটা ব্লাসফেমি।
তো ব্লাসফেমিকে আপনি কীভাবে ডিফাইন করবেন? এমন দেখা যাচ্ছে সমগ্র গণতন্ত্র দুনিয়ায় ধর্ম পালন করার মতোই ধর্ম না পালন করারও অধিকার, যে মৌলিক নাগরিকের যে মৌলিক অধিকার, একসাথে বিবেচনা করা হচ্ছে। ইউরোপীয় ইউনিয়ন প্লাস আদার্স ডেমোক্রেটিক ওয়ার্ল্ডে আপনি করতেও পারেন, নাও করতে পারেন। ধর্মীয় স্বাধীনতা আপনার ধর্মীয় স্বাধীনতা হিসেবে এটা গণ্য করা হবে। সেই অর্থে আপনার ধর্ম পালন করা না করা, আপনি অবিশ্বাস করলে নাগরিকের মৌলিক অধিকার পৃথিবীর কোনো কোনো প্রান্তে এখনও ব্লাসফেমি আছে, গণ্য হয়। ধর্মের পালনের স্বাধীনতা বা রিলিজিয়াস ফ্রিডম, এই বোঝাপড়ার ক্ষেত্রে তাই পৃথিবীর বিভিন্ন প্রান্তে এ ধরনের স্ববিরতিও এখনও রয়ে গেছে। করবে কি করবে না, কে করলো, কেউ করলো না, তো যে করলো না তাকে কেন ব্লাসফেমি আইনে তাকে নিয়ে আসতে হবে? একটা স্ববিরোধিতা রয়ে গেছে সেই প্রথম যুগ থেকে আজ পর্যন্ত। ধর্মের অবমান আসলে কি? কোনো ধর্মের সমালোচনা, মন্তব্য বা লেখা, এগুলোকে কি ধর্ম অবমাননা বলে গণ্য হবে? এই যে সেকুলার দেশগুলোকে এগুলা ওই ধর্মের সমালোচনা এখানে একটু ছাড় দেওয়া হয়েছে। ওরা একটা লিমিটেশন, ডিসেন্ট লিমিট ওরা বলে, মানে ভদ্রস্থ সীমা আপনি লঙ্ঘন করবেন না ধর্মের, যে কোনো ধর্মের আলোচনা করতে গিয়ে। তো এই প্রশ্ন হলো যে এই ডিসেন্ট যে লিমিটেশন, এটা আবার নির্ধারণ করবে কে? এখানেও তো একটা প্রবলেম। এটা তো যার জন্যে ধর্মের লিমিটেশন না করে এখানে জোর দেওয়া হয়েছে যে ধর্ম অবমাননা যার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, তার ইনটেন্ট, তার উদ্দেশ্য কী ছিল, এটার উপরে জোর দেওয়া হচ্ছে। তার উদ্দেশ্যটাকেই বিবেচ্য বিষয় হিসাবে গ্রহণ করা হবে তার বিচারিক কার্যকলাপ করার আগে। অপরদিকে এই ইসলামিক বিশ্বে কিন্তু এটা আর ওই ইনটেন্টকে নয়, ইসলামিক বিশ্বে যেটা নেওয়া হচ্ছে সেটা হচ্ছে যে ওই মোল্লাতন্ত্র যেটাকে বলবে, ব্যাখ্যা করবে যেভাবে, সেটাকেই গ্রহণ করা হবে। এই বিপরীত কিন্তু এখানে এই যুগে আমরা দেখতে পাই বেশ কয়েকটা ব্লাসফেমি কেস আমরা দেখি। যেমন ইমাম খোমেনি, প্রথম সেই সলমান রুশদিরে উনি মৃত্যুদণ্ড দিলেন এই ব্লাসফেমির আইনে। তারপরে পাকিস্তানের আসিয়া বিবি, তাকে আমরা দেখি খ্রিস্টান, আসিয়া বিবি ছিলেন খ্রিস্টান, তার বিরুদ্ধে ধর্ম অবমাননার আইন নিয়ে করা হয়, অভিযোগ আনা হয়। 8 বছর, দীর্ঘ 8 বছর তার মৃত্যুদণ্ড হয়েছিল। তারপরে দীর্ঘ 8 বছর সে জেলখানা থাকার পরে সুপ্রিম কোর্ট থেকে তাকে খালাস দেওয়া হলো যে না, সে তার ব্লাসফেমি হয়নি। তো দেন কীভাবে তার 8টা বছর তাকে জেলে থাকতে হলো। জাকার্তা শহরে এটা 2017 সালে জাকার্তার মেয়র এটা খ্রিস্টান। তো সে একটা অনুষ্ঠানে একটা মিসকোট করছিল, কোরআনের আছে বলে একটা কোট করছিল। ওরা বলছিলেন যে মুসলিমের পক্ষে একজন অমুসলিম নেতা নির্বাচন করাটা অন্যায় কিছু নয়, এটা কোরআনে আছে। এইভাবে সে তার উদ্দেশ্য ছিল, ইন্টেন্টটা যেটা ছিল সেটা হলো ধর্মীয় সম্প্রদায়ের মাঝে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রয়োজনীয়তাকে ব্যাখ্যা করা। কারণ তিনি বলতে চেয়েছিলেন যে একজন খ্রিস্টান হওয়া সত্ত্বেও তিনি মুসলমানদের নেতা হিসাবে কাজ করতে পারেন, তাদের জন্য একজন পাবলিক সার্ভেন্ট হয়ে অবদান রাখতে পারেন। তো এ বিষয়ে ইসলামের কোনো ধর্মীয় ব্যাখ্যা নাই। তাতে কী এলো, ইন্দোনেশিয়ার মুসলমানরা, কিছু মুসলমান গিয়ে তার এগেনস্টে কোরআনকে মিসকোট করছে বলে কেস করে দিল। পরে ভদ্রলোক প্রকাশ্যে আসছিল, প্রকাশ্যে এসে ক্ষমা চেয়েছে, সরি বলে সে প্রকাশ্যে ক্ষমা চেয়েছে, কিন্তু তাতেও ওই কোর্টে এটা তার প্রায়শ্চিত্ত নট ইনাফ, তাকে 3 বছরের জেল দেওয়া হয়েছিল, 3 বছরের সাজা। একইভাবে আমরা দেখি কাবুলে 2015 সালে এক নারীকে প্রকাশ্যে রাস্তায় পিটিয়ে মারা হয়েছিল। সে নারীর অপরাধ ছিল কি? তার অপরাধ ছিল যে ওই একজন ধর্মীয় যে ওই নেতা, ধর্মীয় নেতার সাথে সে ওই নারীটা উচ্চস্বরে কথা বলছিল। এটা তার অপরাধ, এটা ব্লাসফেমি, এটা বলা যাবে না। এই ব্লাসফেমিতে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছিল।
আমেরিকান গবেষক যে ওয়েন্ডি ডনিগার, উনি একটা বই লিখছিলেন, দ্য হিন্দুজ অ্যান্ড অল্টারনেটিভ হিস্ট্রি। এই বইটা লেখাতে এটা হিন্দুদের সাথে যায় না, তাতে এটা নিষিদ্ধ করার দাবি ওঠে। দাবি ওঠার পরে কী হলো, এটা আদালত মধ্যে করলো। এটার প্রকাশক ছিল পেঙ্গুইন। পেঙ্গুইন একটা আন্তর্জাতিক একটা বড় প্রকাশক সংস্থা। তারাও বাধ্য হয়ে এই বইটা বাজার থেকে তুলে নিল, কারণ তাদের বিরুদ্ধে ওই ব্লাসফেমি আইনে মামলা হতে গেছিলো, যার জন্যে তার আগেই তারা এই বইটা তুলে নেয়। তো এই যে এইভাবে বারবার এই যে ব্লাসফেমিকে নিয়ে সামনে নিয়ে আসি, ইয়ে করা, যে কোনো বিরুদ্ধে যার পছন্দ হয় না তার বিরুদ্ধে ব্লাসফেমি আইনে ঠুকে দেওয়া যায় মামলা। এই ব্লাসফেমি যে আমাদের মুসলিম ধর্মে, ইসলাম পণ্ডিতরা যে কারণে মানে যেটার উপর নির্ভর করে, যে আয়াত, কোরআনিক আয়াতের উপর নির্ভর করে ব্লাসফেমিকে প্রতিষ্ঠা করতে চান, সেটা হচ্ছে এই সূরা আযহাবের 57-58 নম্বর আয়াত দুটো। এখানে বলা হচ্ছে, যারা আল্লাহ ও আল্লাহর বার্তাবাহক রাসূলকে পীড়া দিয়ে থাকে, আল্লাহ তাদেরকে দুনিয়া ও আখেরাতে অভিশাপ দিয়ে থাকেন, আর তাদের জন্য বড়ই শোচনীয় ও অপমানজনক আযাব তৈরি করে রেখেছেন। আল্লাহ রেখেছেন, নট ইন দ্য ওয়ার্ল্ড। আচ্ছা, আর যারা মমিন পুরুষ ও নারীদেরকে বিনা দোষে, এটা হলো পরের আয়াত 58 আয়াত, আর যারা মমিন পুরুষ ও নারীদেরকে বিনা দোষে কষ্ট দেয়, তারাও তো এইভাবে চরম অপরাধ ও সুস্পষ্ট বা পাপের বোঝা চাপিয়ে নেয়। তারা নিজের পাপের বোঝা তারা নিজের উপরে চাপিয়ে নিচ্ছে। এখানে কিন্তু বলা হচ্ছে না যে তাদেরকে এই ওয়ার্ল্ডে কেউ শাস্তি দেবে, একথা বলা হয়নি। আল্লাহ দেবেন, আল্লাহ বা তার রসুলকে কেউ কষ্ট দিলে বা অপমান করলে যায় যে শাস্তি যেটা দিবেন সেটা আল্লাহ দেবেন পরকালে। তারপরে আর একটা সূরা তওবার একটা আছে, সূরা তওবা বলছে, আর তুমি যদি তাদেরকে জিজ্ঞেস করো, তারা তাহলে বলবে, আমরা তো আমোদ ফুর্তি খেলাধুলাই করেছি। তুমি বলে দাও, আল্লাহ ও আল্লাহর আয়াতসমূহ আর আল্লাহর বার্তাবাহক রসুলকে নিয়ে কি তোমরা উপহাস করবে? এখন আর তোমরা কোনো ওজোর পেশ করো না। তোমরা তো নিজেদের ঈমান আনার কথা প্রচার করার পরও অবদ্ধতাই প্রকাশ করছো। তোমাদের মধ্যে কিছু লোককে যদি ছেড়েও দিই, তবু কিছু লোককে অবশ্যই আযাব দেওয়া হবে, কারণ তারা ভয়ানক অপরাধী। এই অপমান করছে আল্লাহ এবং রসুলকে। এটা হলো সূরা তওবার 65 এবং 66 আয়াত বললাম। তো এইভাবে কখনোই আল্লাহ তাআলা বলেননি কাউকে, কোনো মুসলিম লিডারকেও কিংবা মুসলিম আইনে এই ধরনের ব্লাসফেমি এতে তার শাস্তি দিতে হবে, এ ধরনের কথা কিন্তু বলেননি। এটা আমাদের ইসলামে কোথা থেকে আসলো সেটাও আমি দেখাবো, কোথা থেকে নেওয়া হয়েছে। এটা একজন ধর্মতত্ত্ববিদ, বর্তমানে বেশ নাম করা যে কয়েকজন কোরআন রিসার্চ এবং দার্শনিক মুসলিম ধর্মতত্ত্ব এবং কোরআন ব্যাখ্যাকারী, তাদের মধ্যে একজন হচ্ছেন পাকিস্তানি, ওনার নাম হচ্ছে জাভেদ আহমেদ গামিতি, বিখ্যাত একজন কোরআন ব্যাখ্যাকারী। তো তিনি একাধারে তিনি গবেষক, দার্শনিক, চিন্তাবিদ, ব্যাখ্যাকারী, মানে ওনার ওই কোরআনে যথেষ্ট জ্ঞান আছে। তো উনি ওনার একটা ইয়েতে বলছে, ওনার ব্যাখ্যা করে উনি বলছেন যে ইসলামিক আইনের কোথাও ধর্ম অবমাননা আইনের সমর্থনে কিছু বলা নাই। ইসলামের কোথাও ধর্ম অবমাননা আইনে, এই ব্লাসফেমি নিয়ে কিছু বলা নাই, তাকে তো শাস্তি দিতে হবে না, এ ধরনের কোনো উল্লেখ নেই। উনি একটু জিহাদ বিষয়ে আবার বলছেন, জিহাদ আর নোটেবলি progressive, asserting that armed struggle is permissible. Armed struggle is permissible only to end oppression. অপারেশন এন্ড করার জন্যে, অপারেশনকে অত্যাচারীকে নিবৃত্ত করার জন্যে আপনি আর্ম নিতে পারেন। কাকে নিতে পারে?
ওয়েন অল আদার এভিনিউ হ্যাভ ফেইল্ড, যখন অন্য অন্য সমস্ত ইয়েগুলো শেষ হয়ে যাবে, অপশনগুলো শেষ, তখনই একদম লাস্টে আর্মস আপনি নিতে পারেন। কীভাবে? এই কারা নেবে সেই আর্মসটা? অ্যান্ড মাস্ট বি কন্ডাক্টেড সোলোলি বাই এ লেজিটিমেট ইসলামিক স্টেট। তখন ইসলামিক স্টেটই তার বিরুদ্ধে আর্মস নিয়ে যুদ্ধ করতে পারে, জিহাদ করতে পারে, নট বাই ইন্ডিভিজুয়ালস অর এনি গ্রুপস। কোনো একজন নিজের এক ব্যক্তি কিংবা একটা গ্রুপ, সার্টেন একটা গ্রুপ গিয়ে জিহাদ ডিক্লার দেবে, নো, ইট শুড বি ইসলামিক স্টেট। তো এই যে অপব্যাখ্যা আমরা করি এবং অপব্যাখ্যার মধ্যেই আমরা আছি। বাংলাদেশের আইনে কিন্তু এই ব্লাসফেমি না হলেও এই ধর্মীয় আঘাত নিয়ে কিছু কথা বলা আছে, বাংলাদেশের আইনও আছে। এটা আমরা দেখি একটু। এটা হলো আপনার, এটাও আমাদের দেশে শাস্তিযোগ্য অপরাধ। এটা বাংলাদেশের, নট ইসলামিক, বাংলাদেশ আইনে। বাংলাদেশের দণ্ডবিধির 1860 সালের ধারা 295 কয়ের অধীনে নির্ধারিত হয়েছে এটা। এই আইন অনুযায়ী যে কোনো ব্যক্তি যার ধর্মীয় অনুভূতিতে আঘাত করা ইচ্ছাকৃত বা দূষিত অভিপ্রায় রয়েছে তাকে 2 বছর পর্যন্ত কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত করা যাবে। এছাড়া ফৌজদারি কার্যবিধির ওই 99 ক, ক, ঘ, ম পর্যন্ত এইসব ধারাই আছে। যেন এই ধরনের কিছু লিখলে সংবাদপত্রের সমস্ত কপি সরকার বাজেয়াপ্ত করতে পারে। যদি এটি রাষ্ট্র বা বিদ্রোহের প্ররোচনা বা নাগরিকের মধ্যে শত্রুতা ও ঘৃণা সৃষ্টি করে বা ধর্মীয় বিশ্বাসের অবমাননা করে, তাহলে এটা বাজেয়াপ্ত করতে পারে। এই ধরনের আইন বিদ্যমান অলরেডি। তাহলে আবার কেন ব্লাসফেমি বলে আমরা চিল্লাচ্ছি? এটা 1993 সালে জামাত ইসলামী একটা বিল আনছিল, এটা জমা দিয়েছিল। এটা সেই বিলে ছিল যে কোরআন অবমাননা করলে সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড তাকে দিতে হবে। তো এই এবং নারীকে, নবীকে অবমাননা করলেও তার ওই মৃত্যুদণ্ড দিতে হবে। তো এই বিলটি সংসদে আর কখনো উনি আনছিলেন, বাট সংসদে উত্থাপিত হয়নি, এ নিয়ে আলোচনা হয়নি, আইনও পাস হয়নি। সেখানে বলা যায় যে তাহলে ওই 1860 সালের ওই আইনটাই বলবৎ আছে। তো এখানে কিছু আছে এর ব্যাপারে বলা আছে, যেটা হচ্ছে হাদিসে, কিছু হাদিসে আছে। হাদিস তেমন স্পষ্ট করে আবার কিছু বলা নাই। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি আমাকে কষ্ট দেয় সে আল্লাহকে কষ্ট দেয়, এবং যে আল্লাহকে কষ্ট দেয় আল্লাহ তাকে শাস্তি দেবেন। এটা তিরমিজি হাদিস। আবার আরেকটা বলা হচ্ছে, এটা হলো সহিহ বুখারী সহিহ মুসলিমের হাদিস। এখানে বলা হচ্ছে, তোমরা আমার সাহাবীদের গালি দিও না, কারণ তোমাদের কেউ যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দান করে তবুও তাদের এক মুদ বা অর্থ মুদ এই দানের সমান হবে না। গালি দিতে নিষেধ করছে। এখানেও কিন্তু শাস্তির বিধান নাই। এখানেও আরেকটা একটা মতভেদ আছে। তারপরেও একটা অপমানকর শাস্তি ইঙ্গিত করছে যেটাই, সেটা হচ্ছে এটা এটা হলো আবু দাউদের। আবু দাউদে বর্ণিত আছে যে এক ইহুদি নারী নবীজির বিরুদ্ধে কটূক্তি করতেন। তো এক ব্যক্তি তাকে গলা টিপে হত্যা করলে নবীজি তার রক্তের বদলা দেওয়ার প্রয়োজন হবে না বলে ঘোষণা দেন। এইখানে মনে করা হয় যে তাকে নবীজি যেহেতু রক্তের বদলা দিতে হবে না, তার মানে অনুমোদন করছেন যে একটা গালি দিলে কিংবা তাকে অপমান করলে তাকে হত্যা করতে হবে। এইটা নেওয়া হয়। এটা একটা হাদিস, এটা কোরআন না, মানব রচিত হাদিস। এটা সুনান আবু দাউদে আছে। এছাড়া সহিহ বুখারীতে একটা বর্ণনা পাওয়া যায়, যেটা মৃত্যুদণ্ডের ভিত্তি হতে পারে। অন্য একটা হাদিস বলতেছি, নবীজির প্রতি কটূক্তি প্রতিক্রিয়ায় ধৈর্য ও নীরবতা বজায় রাখার উদাহরণও আছে। যেমন কিছু হাদিসে বলা হয় যে মক্কা থাকাকালীন কেউ তাকে অভিশপ্ত বললেও তিনি কোনো শাস্তির নির্দেশ দেননি। আবার কোনো ইহুদি ওই মুসাকে তার চেয়ে শ্রেষ্ঠ বললেও তিনি তাকে মারধর করা থেকে নিষেধ করছেন। তো অনেক ইসলামিক পণ্ডিত মনে করেন যে কোরআন বা হাদিসে ধর্ম অবমাননার জন্য মৃত্যুদণ্ডের স্পষ্ট নির্দেশ নাই, এবং এটা ওই হাদিস বা কিংবা ওই ফেকা এদের উদ্বৃত্ত ব্যাখ্যা থেকে আসছে ব্লাসফেমি, এর জন্য হত্যা করতে হবে। কয়েকদিন আগে যে হিন্দু ছেলেটাকে কীভাবে মারা হলো, পুড়িয়ে শেষ পর্যন্ত তাকে গাছে ঝোলাইয়ে হত্যা করে পুড়াই দেওয়া হলো, ব্লাসফেমি।
একটা গ্রুপ, সার্টেন গ্রুপ তাকে এইভাবে নিয়ে ব্লাসফেমি করে। তো এইটা, এই যে হত্যা, ব্লাসফেমির জন্য হত্যা, এটা কোথা থেকে আসলো? কোরআনেও পেলাম না আমরা, এবং আমরা তো ইয়েতেও পেলাম না, হাদিসও পেলাম না। তাহলে কোথা থেকে আসলো? আসছে কোথা থেকে এখন দেখেন, এটা আসছে ইহুদিদের কিতাব থেকে। ইহুদিদের কিতাব, এই যে ডেটারোনমনি, ডেটারোনমনি হচ্ছে ইয়ের ইনজিলের পঞ্চম খণ্ড, তোরা তাওরাতের পঞ্চম খণ্ড, যেটা খ্রিস্টানদের কাছে যেটাকে বলা হয় ওল্ড টেস্টামেন্ট। তো ওল্ড টেস্টামেন্টে এইটা ওই বেশ করে ধর্মীয় আছে, আইন কানুনের চ্যাপ্টার। এটা এই অধ্যায়টা, এই খণ্ডটা আইন কানুন, ইহুদি খ্রিস্টানদের যারা মানে আইন কানুন নিয়ে, ধর্মীয় আইন নিয়ে এটা এই খণ্ডটা। তো এই খণ্ডে আছে ধর্ম অবমাননার শাস্তি পাথর মেরে হত্যা ইহুদিদের। এই ডিউটোনমিতে যে আপনার আসছে 13 অধ্যায় ভার্স 6, এখানে বলতেছে, ইফ দাই ব্রাদার দ্য সন অফ দ্য মাদার অর দাই সন অর দ্য ডটার অর দাই ওয়াইফ অর দাই বোজম অর দ্য ফ্রেন্ড হুইচ ইজ দ্য থাইন ওয়ান সোল entice thy secretly, saying, let us go and serve other gods. এই গডকে বাদ দিয়ে আর অন্য গডের সাথে প্রতি তারা আগ্রহী হচ্ছে। হুইচ দাও হাস্ট নট নোন দো নর দ্য দেয়ার ফাদার, তার পিতারা সেটা অনুসরণ করে না, কিন্তু নতুন একটা গডের প্রতি তারা আসক্ত হচ্ছে, এই ধরনের। এবং লাস্টে গিয়ে এটা বলা হচ্ছে, ডেটোমনি যে অধ্যায় 13 9 নম্বর ভার্সে যে বলা হচ্ছে এর শাস্তি হিসাবে, বাট দো শ্যাল শিওরলি কিল হিম, যারা এরকম অন্য ধর্মে চলে যাবে কিংবা এই ধর্মকে অপমান করবে, দাইন হ্যান্ড শ্যাল বি ফার্স্ট আপন হিম টু পুট হিম টু ডেথ, তোমার হাতে যেন প্রথম হয় তাকে খুন করার, দেন আফটারওয়ার্ডস দ্য হ্যান্ডস অফ আদার পিপুল। এইখানে এই যে জোটবন্ধ হয়ে মানুষ যে মব তৈরি করে মানুষকে হত্যা করা, এখান থেকে আসতেছে। এটা আমরা দেখতেছি। কি বলতেছে, অ্যান্ড দো, এটা হলো তারপরের ভার্স, 10 নম্বর ভার্স, অ্যান্ড দো শাল্ট স্টোন হিম উইথ স্টোন দ্যাট হি ডাই, বিকজ হি হ্যাথ শট টু থ্রাস্ট দি ওয়ে ফ্রম দি লর্ড দাই গড হুইচ ব্রট দাই আউট অফ ল্যান্ড অফ ইজিপ্ট ফ্রম দ্য হাউস অফ বন্ডেজ, আলাদা। কিন্তু এই যে এখানে পাথর মেরে তুমি নিজে মারো এবং অন্যদেরটাকে একটা গ্রুপ অফ গ্রুপ নিয়ে আসি, এই পাথর মারি তাকে হত্যা করতে হবে। এটা আসছে ইহুদির এই তরাত থেকে। তো মুসলিমরা কী করে, এখানে একেবারে কড়া নির্দেশ, কিন্তু হত্যা করতেই হবে তাকে, গডের অপমানে কোনো অনুকম্পা করা চলবে না, তোমার হাতে যেন তার মৃত্যু হয় পাথর ছুঁড়ে ছুঁড়ে। এখানে কিন্তু কেউ বলতেছে না যে এটা মধ্যযুগীয় বর্বরতা ওই তওরাতে আছে, কিন্তু এর সবাই বলতেছে এটা মুসলিমরা আছে, মুসলিমরা ফলো করে, এটা মুসলিমরা কত বর্বর মধ্যযুগে। কিন্তু মধ্যযুগে বর্বরতা তো মুসলিমের কিতাবে নাই, কোরআনে নাই, হাদিস নাই, এটা আসছে তো ইহুদের কিতাব থেকে। এটা যেটা ফলো করছে খ্রিস্টানরা ওল্ড টেস্টামেন্টে, কিন্তু নাম হলো মুসলিমদের, মুসলিমদের কিতাবে এটা আছে। কি একটা মানে কী বলবেন এটাকে, আপনার বর্বরতা তারা তাদের কথা এবং তাদের হাতে লিখিত, তাদের কিতাবে লিখিত বর্বরতা মুসলিমরা এখন ফলো করছে, যার জন্য দে পয়েন্টিং দ্য ফিঙ্গার টু মুসলিম। করবেই, এটা স্বাভাবিক, কারণ তারা তো এটা স্টপ করছে এখন, তারা এখন তাদের ধর্মগ্রন্থে থাকলেও তারা এখান থেকে সরে আসছে। ইসলামিক যে স্কলাররা, এরা তো আল কোরআনের বাণী তো যদি ফলো করতেন তাহলে এটা হতো না। তারা আল কোরআনের বাণী ফলো না করে তারা হাদিস, ফেকা এইসব অনুসরণ করছেন। তারা মুখে সবসময় ইহুদি নাসারা এদেরকে কাফের বলতেছেন, হ্যাঁ ইহুদি নাসারা কাফের, সবসময় কাফের বলে তাদের গালি দিচ্ছেন। বাট এইসব করে মব সৃষ্টি করে এইসব বিচার আচারের বেলায় তাদের গ্রন্থকালাকে ফলো করতেছেন, এবং এই ফলো করে কাউকে হত্যা করায় এটা গর্ববোধ করতেছে মুসলিমরা। এবার বুঝেন কী বিপরীত, কীভাবে চলতেছি আমরা।
ইহুদির আইন ফলো করে মুসলিমরা গর্ববোধ করতেছে, আবার পরক্ষণেই আবার ইহুদিকে গালি দিতেছে, কাফের। যাই হোক, আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ।